الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسولنا الكريم وعلى آله وأصحابه وأهل بيته وذرياته تسليما كثيرا ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومعشوقنا ومحبوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على মওলানা লক্ষ কোটি সালাম জানাই জিন্দা নবীর কদমে দয়া করি पर कोरियेन रोज हाशरेर मैदाने अल्लाहुम्मा सल्लि मौलाना मुहम्मद व अला आली मौलाना ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला जर ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह मुअज्जिज मोहतरम ঝুমার ঘরের আগত আমার সম্মানিত মুসল্লিয়ান ইকরাম,
মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি, যেই মহান রব্বুল আলামিন আজকের এই পবিত্র শুক্রবারের দিন, জুমাবারের দিন, আরবি হিজরি অনুযায়ী, আরবি বর্ষ অনুযায়ী প্রথম জুমা, মাহে মুহররম মাসের প্রথম জুমা, পবিত্র আশুরার মাসের প্রথম জুমা, আরবি মাসের প্রথম জুমা, এই দিবসে আমরা মসজিদে আসতে পেরেছি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই প্রতিকূল আবহাওয়ার মধ্যে দুনিয়ার সকল কাজকর্ম ব্যতিব্যস্ত থেকে মুক্ত রেখে আল্লাহ রব্বুল আলামিনের ঘরের মধ্যে জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ রব্বুল আলামিন কবুল করেছেন। এজন্য উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ এবং সালাম আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টিকুলের শ্রেষ্ঠ নবী, দু জাহানের বাদশাহ, কমলিওয়ালা, মক্কি মাদানী, আরবি হাবিবুল্লাহ, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকে অন্তরের অন্তরস্থল থেকে দুরূদ এবং সালাম প্রত্যেকে উচ্চ আওয়াজে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাক, আজকে মুহররমের প্রথম জুমা, আরবি মাসের প্রথম জুমা। এমন একটা অবস্থায়, এমন একটা মুহূর্তে আমরা আসছি। এখনও অনেকে আছে যারা এখনও বাড়ি ঘরে আছেন, এদের ম্যাক্সিমাম নিয়তেই হলো মসজিদে খুতবার আগে যাব, খুতবার আগে যাব, না হয় সুন্নতের আগে দিয়ে যাব, না হয় সুন্নত পড়া শেষ হলে তারপরে যাব। ওনাদের ম্যাক্সিমাম নিয়তেই হলো এটা। আপনি আমার কথা বিশ্বাস না হলে একদিন জরিপ করে দেখবেন, আজানের আগ পর্যন্ত যত হয়তো মোবাইল টিপে সময় নষ্ট করব, না হয় খেলাধুলা, না হয় টিভি দেখে, না হয় গল্প গুজবে, না হয় ঘুম। আজান দেওয়ার পর এরপরে আস্তে দূরে হেলে দুলে গোসল করতে যাবে, এরপরে উজু করলে তো করলো, এরপরে আস্তে আস্তে খুতবার প্রায় শেষ প্রান্তে আইসা তারপরে মসজিদে হাজির হয়। মানুষের কাজকর্ম থাকতে পারে একদিন দুই দিন, হতেই পারে, এটা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু কিছু মানুষের নিয়তেই হলো এইরকম। কাজ থাকুক না থাকুক, ব্যস্ততা থাকুক বা না থাকুক, নিয়তেই হলো যাব খুতবার শেষে, এরপরে দুই দিকে সালাম ফিরাবে, সাথে সাথে মসজিদ ত্যাগ করে আবার বাড়িতে চলে আসব। কি যেমন ব্যস্ততা! মনে হয় খলিফা ওমরের চেয়েও তাদের ব্যস্ততা আরও বেশি। দিন দিন আমাদের মন মানসিকতা আল্লাহর দিক থেকে ফিরে যাচ্ছে। আমরা আল্লাহর দিকে প্রতিযোগিতা করে আগাচ্ছি না, আমরা দুনিয়ার দিকে খুব শক্তভাবে প্রতিযোগিতা করে এগিয়ে যাচ্ছি। দুনিয়ার দিকে খুব প্রতিযোগিতা করে এগিয়ে যাচ্ছি, কিন্তু আল্লাহর দিকে আমরা এগিয়ে যাচ্ছি না। যারা এখনও আসছে না, 100-র মধ্যে অন্তত 98 জনেই হয়তো কেউ গোসল করে, গোসল করতে করতে গল্প করে, কেউ গোসল করে না, শুধু শুধু বসে আছে, কর্ম আস্তে ধীরে এরকম সব কিছু যেন আমরা ছেড়ে দিচ্ছি। দিন যত যাচ্ছে ততই যেন আমরা আল্লাহর দিকে ফিট দিয়ে, দুনিয়ার দিকে বুক দিয়ে আমরা যেন আল্লাহকে পৃষ্ঠদেশ প্রদর্শন করতেছি যে আল্লাহ তোমাকে আমাদের লাগে না, সব আল্লাহর দিকে আমরা ফিস দিয়ে রাখতেছি। এরকমই হচ্ছে। কঠিন একটা অবস্থা। অন্য দেশের কথা বাদই দিলাম, বাংলাদেশের অবস্থা কঠিন একটা অবস্থা। সব ক্ষেত্রে একটা দুর্নীতি, এই সেই, লুটপাট, হারাম, হাজার হাজার হারামের ভিড়ে
হাজার হাজার হারামের ভিড়ে দুর্নীতিবাজ চোর বাটপারদের ভিড়ে কোটি কোটি টাকা না থাকলেও আপনি হালালভাবে 2 টাকা ইনকাম করে দিন এনে দিন খেতে পারেন, এটা একটা ইউনিক বর্তমানে, এটা একটা আর্টিস্ট, এটা একটা শিল্প, এটা একটা গৌরবের বিষয়। আগে হাজারের মধ্যে 2-1 কোটিপতি পাওয়া যাইত, আর এখন হাজারের ভিতরে 2-1 দুর্নীতিবাজ মুক্ত পাওয়া যায়। কি একটা অবস্থা! ধ্বংসের পথে দেশ, গ্রাম, অবস্থা প্রত্যেকটা কিছুতে। আপনার আমার সামনে অনেক বড় কিছু সাজে, কিন্তু ফাঁস হওয়ার পরে বোঝা যায় কে কেমন। তো এমন একটা মুহূর্তে যারা হালালভাবে ইনকাম করে, 2 টাকা ইনকাম করেও খেতে পারে, এরা ওদের চেয়ে হাজার নয় কোটি কোটি গুণ উত্তম। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে গত কয়েক জুমা ধরে মদিনার ফজিলত নিয়ে আলোচনা করেছিলাম। যতটুকু পারি তার ওই ধারাবাহিকতায় আজকে শেষ করব ইনশাআল্লাহ। মদিনা হলো মুসলমানদের প্রাণের কেন্দ্র, মদিনা হলো মুসলমানদের ইসলামের দুর্গ। রসুল হাদিসের মধ্যে মদিনাকে দুর্গের সঙ্গে তুলনা করেছেন। কোনো রাজা বাদশাহের রাজত্বকে, সাম্রাজ্যকে দখল করার জন্য যদি দুর্গ পর্যন্ত পৌঁছে যায়, দুর্গ পর্যন্ত হামলা করতে শত্রু বাহিনী সক্ষম হয়, তাহলে সাম্রাজ্য তার হাত থেকে সরে যায়। ঠিক মুসলমানদের দুর্গ হলো মদিনা। এই জন্যই তো রসুল বলেছেন মদিনা এবং মক্কার মধ্যে দাজ্জাল, ইয়াজুজ মাজুজ প্রবেশ করতে পারবে না। কারণ মদিনা হলো মুসলমানদের দুর্গ। এই দুর্গের মধ্যেই যদি তারা হামলা করে, তাহলে তো আর ঈমান আর থাকে না। তো এই মদিনা সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমীয় বাণী, মদিনার ফজিলতগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। মদিনার প্রেম, ভালোবাসা, মোহাব্বত আপনাদের অন্তরে সৃষ্টি করানোর চেষ্টা করব। গত জুমার মধ্যে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির কথাগুলো বলার মধ্যেই আপনাদের কাছে অসমাপ্ত বক্তব্য সমাপ্ত করেছিলাম। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবীর কুমারী একজন স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার থেকে হাদিসখানা বর্ণিত। নবী মদিনা সম্পর্কে কি বলেছেন? আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت لما قدم رسول الله صلى الله عليه وسلم المدينة وعك أبو بكر وبلال فكان أبو بكر আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনার মধ্যে যখন যায়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্যান্য সাহাবীরা পর্যায়ক্রমে যখন মদিনার মধ্যে যায়, ফাকানা আবু বকর ইযা আখাযাতুহুল হুম্মা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্বরে আক্রান্ত হয়। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্বরে আক্রান্ত হয়। মক্কা থেকে মদিনার মধ্যে যাওয়ার পর সাহাবীগণের অনেকেই জ্বরে আক্রান্ত হয়, কারণ মক্কা থেকে মদিনার আবহাওয়া ছিল ভিন্ন। ওই সময় সবচেয়ে বেশি মহামারীর এলাকা ছিল মদিনা। সবচেয়ে বেশি অসুখ বিসুখ লেগে থাকতো মদিনায়।
মহামারীর এলাকা ছিল মদিনা। আবু বকর মক্কার মধ্যে ছিল, বেলাল মক্কার মধ্যে ছিল। মদিনার মধ্যে যাওয়ার পর মক্কার আর মদিনার আবহাওয়া ম্যাচিং হয় না, দুইজনের জ্বর হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জ্বর অবস্থায় তিনি বলেন, কুল্লু মরিইম মুসাব্বাহুন ফি আহলিহি। জ্বর অবস্থায় তিনি কবিতা আবৃত্তি করতেছে, কুল্লু মরিইম মুসাব্বাহুন ফি আহলিহি। প্রত্যেকটা মানুষ তার পরিবারের সঙ্গে খুব শান্তিতে আমোদ ফুর্তিতে দিনাতিপাত করছে, বসবাস করতেছে। ওয়াল মাউতু আদনা মিন শিরাকি নালিহি। তিনি বললেন অথচ প্রত্যেকের মৌত হলো মানুষের পায়ের জুতার পিতার চাইতেও আরো নিকটে। মানুষ নিজের পরিবারের মধ্যে থেকে আমোদ ফুর্তিতে মেতে থাকে, অথচ মানুষের মৃত্যুটা হলো তার পায়ের মধ্যে যেই জুতা পরিধান করে, ওই জুতার মধ্যে যেই পিতা থাকে, ওই পিতার সঙ্গে তার শরীরের যেমন দূরত্ব, পায়ের মধ্যে যদি কেউ জুতা পরিধান করে, পায়ের জুতার যেই পিতাটা থাকে, ওই পিতাটা পায়ের সাথে অ্যাডজাস্টভাবে লেগে থাকে, অর্থাৎ পিতার আর পায়ের দূরত্ব থাকে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোঝায় যে মানুষের মৃত্যুটা হলো মানুষের পায়ের জুতার পিতার মতো, মানুষের থেকে দূরত্ব নয়। এত সত্ত্বেও মানুষ তার পিতা মাতা আত্মীয় স্বজন নিয়ে খুব আনন্দের দিন কাটায়। ওয়া কানা বিলালুন ইযা উকলিয়া আনহুল হুম্মা ইয়ারফাউ আকিরাতুহু। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন জ্বর ভালো হলো, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আক্ষেপ করে বলে, আমিও যদি আবু বকরের মতো কবিতা আবৃত্তি করে বলতে পারতাম। কি বলতাম? আলা লাইতা শারিহাল আবিতান্না লাইলাতান বিওয়াদিন। তিনি মক্কা থেকে মদিনার মধ্যে যাওয়ার পর মক্কার স্মৃতিগুলো তিনি স্মৃতিচারণ করতেছেন। কোনো মানুষ যদি তার জন্মস্থান থেকে দূরে চলে যায়, কোনো মানুষ যদি তার জন্মস্থান থেকে অন্য জায়গার মধ্যে যায়, যেই জায়গার মধ্যে তার জন্ম হয়েছে, যেই জায়গার মধ্যে তার শিশুকাল কেটেছে, যেই জায়গার মধ্যে তার শৈশব কেটেছে, ওই জায়গার মধ্যে হাজার হাজার স্মৃতি থাকে। বন্ধু বান্ধবের সঙ্গে খেলাধুলার মতো অনেক স্মৃতি থাকে, অলিতে গলিতে ঘোরা ফেরার হাজার হাজার স্মৃতি থাকে শৈশবের এলাকায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেড়ে উঠেছেন মক্কায়, আবু বকর জন্ম হয়েছে মক্কায়, ছিলেন মক্কায়, জীবনের অর্ধেক সময়ের বেশি সময় মক্কায় কাটিয়েছে। হঠাৎ করে মক্কা ছেড়ে মদিনার দিকে চলে আসলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার স্মৃতিচারণ করতেছে। তিনি বললেন, আলা লাইতা শারি হাল আবিতান্না লাইলাতান বিওয়াদিন। আমি যদি মক্কার মধ্যে কবিতা আবৃত্তির মাধ্যমে মক্কার কোনো একটা প্রান্তরে একটি রাত কাটাতে পারতাম। ওয়া হাওয়ালি ইযখির ওয়া জালিলুন। আমার চতুর্পাশে থাকতো ইজখির নামক ঘাস, ওয়া জালিলুন এবং জালিল নামক ঘাস। এরপরে বলেন, ওয়াহাল আরদান ইয়াউমান মিয়াহু মাজিন্নাতুন ওয়াহাল ইউবদাউন আলী ওয়া শাম্মাতান ওয়াফতাফিল। মক্কার মধ্যে মাজিন্নাতুন নামক একটা ঝর্ণা আছে। স্মৃতিচারণ করতেছে যে মক্কার মধ্যে একটা ঝর্ণা আছে। আবার কোন দিন জানি ওই মক্কার ঝর্ণার কাছে যেতে পারবো। আবার বলেন, ওয়া শাম্মাতুন ওয়াতাফিল। মক্কার মধ্যে শাম্মাত নামক একটা পাহাড় আছে, তফিল নামক একটা পাহাড় আছে। ওই পাহাড়গুলাকে কবে আবে দেখতে পারবো? অর্থাৎ নিজে নিজে আক্ষেপ করে মক্কা থেকে চলে আসলাম। মক্কা থেকে আমাদেরকে বের করে দেওয়া হয়েছে, মক্কা থেকে চলে আসলাম। হাজার হাজার স্মৃতি রয়েছে মক্কার মধ্যে। এই জায়গাগুলো জানি কবে আবার দেখতে পারবো, আবার কবে জানি এই জায়গাগুলোর মধ্যে আমরা যেতে পারবো। এই রকমভাবে
বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের আক্ষেপে অনেক কথাগুলো বলেন। এই কথা শুনে আল্লাহর নবী দেখলেন মানুষ মক্কার প্রেম, মক্কার ভালোবাসা ভুলতে পারে নাই। নবী আল্লাহর কাছে বদদুয়া করলেন, ক্বালা আল্লাহুম্মা লাআন শাইবাতা ইবনে রবিয়া ওয়া উতবাতা ইবনে রবিয়া ওয়া উমাইয়াতা ইবনে খলফ। তিনজন লোকের উপর আল্লাহর নবী বদদুয়া করলেন। একজন হলো শাইবা ইবনে রবিয়া, দুই নম্বর হলো উতবা ইবনে রবিয়া, তিন নম্বর হলো উমাইয়াতা ইবনে খলফ। এই তিনজনের নামে আল্লাহর নবী বদদুয়া করলেন, আল্লাহ এই তিনটা লোককে আপনি ধ্বংস করে দেন, যেই মানুষগুলোর কারণে মক্কা থেকে আমরা আজকে মদিনার মধ্যে আসতে হয়েছে। কামা আখরাজুনা মিন আরদিনা ইলা আরদিল ওয়াবা। মক্কা এমন সুন্দর জায়গা, এত সুন্দর আবহাওয়া, সব দিকে চতুর্দিকে সব দিক দিয়ে আমার স্মৃতি, আমাদের স্মৃতি এগুলো আছে। আজকে মক্কা থেকে মদিনার মধ্যে আইসা আমার সাহাবীগুলা বড় কষ্টে আছে, মনক্ষুণ্ণ অবস্থায় আছে। এই জন্য তিনি বললেন মিন আরদিনা ইলা আরদিল ওয়াবা। এই জগতের মধ্যে তখন সবচেয়ে বেশি মহামারী প্রবণ এলাকা ছিল মদিনা। তিনি বললেন আমাদেরকে মক্কা থেকে তারা মদিনার এই মহামারী প্রবণ এলাকার মধ্যে বের করে দিছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরের অংশটুকু কি বললেন শুনেন। তুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনা। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে মদিনার প্রতি ভালোবাসা বৃদ্ধি করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয় আল্লাহুম্মা হাব্বিব লানা, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনা। আপনি আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে এই মদিনার প্রতি ভালোবাসা বৃদ্ধি করে দেন। কাহুব্বিনা মক্কাতা, যেমনি ভাবে আমাদের ভালোবাসা মক্কার জন্য আছে। আল্লাহর নবী এই কথা বলেই ক্ষান্ত হয় না, এরপরে আরেকটা বাক্য বলেন, আও আসাদা, বরং মক্কার চেয়ে মদিনার জন্য আমাদের ভালোবাসা বৃদ্ধি করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার দোয়া করেছেন আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনা কাহুব্বিনা মক্কা। যেমনি ভাবে মক্কা আমাদের অন্তরে ভালোবাসার সৃষ্টি করেছেন, এমনি ভাবে মদিনার জন্য আমাদের অন্তরে ভালোবাসা সৃষ্টি করে দেন। শুধু তাই নয়, আও আসাদ্দা মিনহু, বরং মক্কার চেয়ে মদিনার জন্য আমাদের প্রত্যেকের অন্তরে ভালোবাসা বৃদ্ধি করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মদিনারে তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার লাগি সৃজন হলো ত্রিভুবন। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে কেমনে যাব ওই মদিনা। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। মানুষগুলা মক্কার মদিনার মধ্যে বসবাস করতে পারে না, কারণ মদিনা ছিল অত্যন্ত অসুখ বিসুখের জায়গা, মহামারীর জায়গা। দলে দলে মানুষগুলো মক্কা মদিনা ছেড়ে চলে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আন সুফিয়ান ইবনে আবু যুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ক্বালা সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু তুফতাহুল ইয়ামান। এক সময় এই যে ইয়ামান শহর বিজিত হবে, এক সময় ইয়ামান শহর বিজয় লাভ করবে। মানুষগুলো ফায়াতাহাম্মালুনা বিআলিহিম ওয়া মান আতাআহুম, মানুষগুলো মদিনা থেকে ইয়ামান বসবাস করার জন্য চলে যাবে। তাদের আত্মীয় স্বজন পরিবারের মধ্যে যারা থাকবে তাদেরকে নিয়ে ইয়ামান শহরে বসবাস করার জন্য চলে যাবে মদিনা থেকে।
অথচ ওয়াল মাদিনাতু খায়রুল লাহুম, এই মানুষগুলো জানে না এই মদিনা তাদের জন্য কতটা উপকারী হবে। কওমুন ইউবিসুনা ওয়াল মাদিনাতু খায়রুল লাহুম লাউ কানু ইয়ালামুন, এই মানুষগুলো জানে না এই মদিনা তাদের জন্য কতটুকু উপকার হবে। এরপরে বলেছেন ওয়াতুফতাহুশ শাম, এক সময় শাম শহর বিজয় লাভ করবে, মানুষগুলো মদিনা থেকে শামের মধ্যে বসবাস করার জন্য চলে যাবে। অথচ এই মানুষগুলো জানে না ফায়াতি কওমুন ইউবাসসিউনা ফায়াহমিলুনা বিআহলিহিম ওয়া মান আতাআহুম ওয়াল মাদিনাতু খায়রুল লাহুম লাউ কানু ইয়ালামুন, এই মানুষগুলো জানে না তাদের জন্য মদিনাটা কতটুকু উপকারী হবে। মানুষ তখন মদিনা ছেড়ে চলে যাইত, কারণ মদিনার আবহাওয়া ভালো ছিল না, মদিনার মধ্যে অসুখ বিসুখ লেগেই থাকতো, মদিনার মধ্যে মহামারী লেগেই থাকতো, প্লেগ কুষ্ঠ রোগের মতো এই রকম রোগগুলো লেগেই থাকতো, মানুষগুলো চলে যাইত। আর শেষ পর্যন্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, এই মদিনাটাকে আপনি সুন্দর আবহাওয়া দ্বারা পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। পৃথিবীর ভিতরে বর্তমানে যদি সবচেয়ে সুন্দর মনোরম পরিবেশ, মনোরম আবহাওয়া তালাশ করেন, মদিনার বাহিরে আর এত সুন্দর চমৎকার আবহাওয়া আর নাই। আছে? কথা বলেন, আছে? সবচেয়ে সুন্দর, সবচেয়ে মনোরম, সবচেয়ে আরামদায়ক আবহাওয়া হলো মদিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহ এই জায়গা থেকে মহামারীগুলো তুলে নেন। পাশে জুহফা নামক জায়গায়, এই জায়গার মহামারীগুলো জুহফা জায়গার নামক জায়গার মধ্যে স্থানান্তরিত করে দেন। ঠিক এই আল্লাহর নবীর দোয়ায় যেই নগরীটা ছিল ইয়াসরিব, যেই নগরীটা ছিল মহামারীর নগরী, যেই নগরীটা ছিল অসুখ বিসুখের নগরী, যেই নগরীর আবহাওয়া তেমন মানুষের জন্য উপযোগী ছিল না, আজকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা হলো মদিনা। মুসলমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা সম্পর্কে আরো বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم أمرت بقرية, আমাকে আদেশ করা হয়েছে এমন একটা জায়গায় হিজরত করার জন্য। বিকরিয়াতিন, এমন একটা জায়গায়, এমন একটা মহল্লায়, এমন একটা গ্রামে। তাকুলুল কর, এই জায়গাটা সকল জায়গাকে খেয়ে ফেলবে। নবী বলেন তাকুলুল কোরআন, আমাকে এমন একটা জায়গার মধ্যে পাঠানোর জন্য আদেশ করা হয়েছে, এমন একটা জায়গার জন্য, এমন একটা জায়গায় যাওয়ার জন্য আমাকে আদেশ করা হয়েছে হিজরত করার জন্য, যেই জায়গাটা পৃথিবীর সকল জায়গাকে খেয়ে ফেলবে। তাকুলুল কোরা, খেয়ে ফেলবে। মুহাদ্দিসিনে কেরামগণ বলেন এই খেয়ে ফেলার মানে হলো পৃথিবীর যতগুলো জায়গা আছে সম্মানের দিক থেকে সর্বোচ্চ আসন মর্যাদাবান হবেন মদিনা। এই জন্য নবী বলেছেন আল্লাহ রব্বুল আলামিন আমাকে এমন একটা জায়গার মধ্যে পাঠিয়েছে, আজকে যেই জায়গাটা মহামারীতে পরিপূর্ণ, এক সময় এই জায়গাটা পৃথিবীর ভূখণ্ডের মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে রাসূল বলেছেন সেই জায়গাটা হলো ইয়াকুলুনা ইয়াসরিব, মানুষ বলে ইয়াসরিব ওয়াহিয়াল মাদিনা, সেইটা হলো মাদিনা। তানফিন নাস, এইটা কামায়ান ফিল কিরু খাবাসাল হাদিদ। তানফিন নাস, এটা মানুষকে এমনভাবে বাছাই করে, ছাঁটাই করে, মানুষকে এমনভাবে ছাঁটাই করে। কামায়ান ফিল কিরু খাবাসাল হাদিদ, লোহার মধ্যে যেমন জঙ্গার হাতুর দ্বারা পিটানোর পর যেমনিভাবে জঙ্কারগুলো ছুটে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আল্লাহ রাব্বুল আলামিন মদিনা থেকে ঠিক এমনিভাবে মুনাফিক বা অন্যান্য খারাপ চক্রের লোকগুলাকে আল্লাহ এভাবে আলাদা করে দেয়। সুবহানাল্লাহ। অর্থাৎ মদিনা শহর শুধু রহমত দ্বারাই আল্লাহ পরিপূর্ণ করে নাই, এই জায়গার মধ্যে সকল প্রকার মুনাফিক, সকল প্রকার খারাপ চক্রের লোক থেকেও আল্লাহ নিরাপদ রাখছে। সুবহানাল্লাহ। নবীর আরেকজন সাহাবী
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন আন্নাহু কানা ইয়াকুল লাউ রাআইতু বিল মাদিনা তুরতাউ মা জারতুহা, আমি যদি এই মদিনার মধ্যে একটা হরিণ বিচরণ অবস্থায় দেখি, আমি যদি এই মদিনার শরীফের মধ্যে একটা হরিণকে চলাচলরত অবস্থায় দেখি, আমি এই হরিণটাকে তাড়ায়া দেই না, আমি এই হরিণটাকে দৌড়ানি দেই না, এই হরিণটাকে তাড়ায়া দেই না। কারণ নবী বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাইনা লিআবাতাইহা হারাম, নবী বলেছেন এই জায়গাটা সবার জন্য নিরাপদ, চাই সে মানুষ হোক বা পশু বা প্রাণী হোক। এই জন্য হরিণ এই জায়গার মধ্যে ঢুকছে, সেও নিরাপদ জায়গার মধ্যে আছে। আল্লাহর নবী এই কথা বলেছেন, এই জন্য আমি হরিণকে পর্যন্ত তাড়ায়া দেই না। এটা হলো মদিনা। বলতেছিলাম ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন আলেম এবং একজন ফকিহ, তার এলেমের কথা বলে কোনোদিন শেষ করতে পারবো না, এমন একজন বিজ্ঞ আলেম ছিলেন ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি মদিনার মধ্যে জন্মগ্রহণ করেন। যদিও পূর্বপুরুষরা বিভিন্ন দেশের, কিন্তু ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি মদিনার মধ্যে জন্মগ্রহণ করেন, জীবনটা মদিনার মধ্যে কাটায়। জীবনে একবার মাত্র হজ করেছে। মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মক্কার মধ্যে হজ করার জন্য আসে। 6 মাস 7 মাস কষ্ট করে পায়ে হেঁটে লঞ্চ স্টিমারে করে হাজার হাজার মাইল দূর পাড়ি দিয়ে মক্কার মধ্যে হজ করার জন্য যায়। কিন্তু ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি মদিনা থেকে মক্কার মধ্যে হজ করার জন্য আসে না। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি, তার মানে ইমাম মালিক তার অন্তরের মধ্যে মক্কার প্রেম ছিল না এমন নয়। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির অন্তরটা মদিনার ভালোবাসা প্রেম দ্বারা পরিপূর্ণ ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি জীবনে একবার হজ করেছেন, কারণ জীবনে একবার হলো হজ করা ফরজ। যার সামর্থ্য থাকে জীবনে একবার হজ করা ফরজ। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি চাইলেই প্রত্যেকটা বছর হজ করতে পারতেন। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি জীবনে মাত্র একবার হজ করেছেন। ওই যে হাদিস শুনেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই লোকটা মদিনার মধ্যে অবস্থান করবে আর মদিনার মধ্যে ইন্তেকাল করবে, আল্লাহর নবী তাকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবেন। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি এই ভয়ে মদিনা থেকে বের হয় না। যদি আমি মদিনা থেকে বের হই, মক্কার জমিনে হজ করার জন্য যাই, আর এই দিক দিয়ে যদি আমার ইন্তেকাল হয়, তাহলে মদিনার মধ্যে মৃত্যু আমার নসিব হলো না। মদিনার মধ্যে জান্নাতুল বাকিতে আমার কবর, আমার রওজা, আমার শাহীদ হওয়ার কোনো ব্যবস্থা থাকবে না। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি মদিনা থেকে বিশেষ প্রয়োজনেও বের হতেন না। যদিও বের হতেন, খুব অল্প সময়ে মদিনার মধ্যে আবার চলে আসতেন। ছাত্ররা বা বিভিন্ন মুরিদানরা প্রশ্ন করলো, হুজুর মানুষ মক্কা শরীফ হজের জন্য যায়, মদিনা থেকেও প্রত্যেকটা বছর মানুষ হজ করার জন্য মক্কার জমিনে যায়, তারপরেও আপনি কেন মদিনা থেকে মক্কায় হজ করতে যান না? বলতেছে এই মদিনা এমন একটা জায়গা রে, এই মদিনার মধ্যে লক্ষবার জিব্রাইল আমিন এসেছে। এই মদিনার মধ্যে হাজার হাজার বার নবীর আল্লাহর রহমতের ফেরেশতাদের আগমন হয়েছে। মদিনার প্রত্যেকটা গলিতে গলিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদচারণা হয়েছে। সবচেয়ে বড় কথা হলো আমার নবী রওজা মুবারক এই মদিনার মধ্যে আছে। আমি ধন্য মনে করি যদি আমার মৃত্যুটা এই মদিনার মধ্যে হয় এবং আমার কবরটাও যদি এই মদিনার মধ্যে হয়, তাহলে আমার জীবনটা আল্লাহর কাছে ধন্য মনে করব। এগুলা হলো ভালোবাসা, প্রেম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে প্রাণে ভালোবাসা ঈমানের দাবি। আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আমি আল্লাহর কাছে সব সময় দোয়া করতাম
সাধারণ কোনো সাহাবী নয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আন, একজন ইহুদি ঐতিহাসিক, তিনিও বলেছেন পৃথিবীর বুকে জীবনে কোনোদিন ওমরের মতো শাসন আর তৈরি হবে না। ওমরের মতো শাসক পৃথিবীর বুকে আর কোনোদিন তৈরি হবে না। সেই ওমর যাকে শয়তান পর্যন্ত ভয় পাইত। বুখারী শরীফের হাদিস, যেই রাস্তা দিয়ে ওমর যাইত ওই রাস্তা দিয়ে 40 দিন পর্যন্ত শয়তান যায় না। ইনি হলেন সেই ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ আপনি আমাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, এবং আমার মৌতটা আপনি কবুল করবেন আমার নবীর রওজাটা যেই জায়গার মধ্যে আছে, যেই শহরের মধ্যে আছে, মদিনার মধ্যে আপনি আমার মৌতটা নসিব করবেন। যদি এর মধ্যে বরকতই না থাকতো, যদি এর মধ্যে ফজিলত এক্সট্রা কোনো কিছুই না থাকতো, তাহলে এর মধ্যে মৃত্যুবরণ করা, থাকা না থাকার আর কোন ব্যবধান, কোন পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। কিন্তু অবশ্যই আশেক, তাদের অন্তরে মদিনার নবীর প্রতি ভালোবাসা আছে। রসুলের প্রতি ভালোবাসা শুধু অন্তরে নয়, ব্যবহারিকভাবে, কার্যগতভাবে, প্রায়োগিকভাবে রসুলের ভালোবাসার বহিঃপ্রকাশ করতে হবে। শুধু রসুলকে ভালোবাসি এ কথা নয়, নিজের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে, পারিবারিক সকল ক্ষেত্রে রসুলের আদর্শ মেনে চলার নামই হলো রসুলকে ভালোবাসা। তো মদিনা আমরা সুযোগ হলে যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় যাওয়ার মতো ব্যবস্থা হয়, অবশ্যই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারতে যাব। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে কবুল করে জীবনে একবার জোরে বলেন আমিন। যদি রসুল আরেকটা হাদিসের মধ্যে বলেছেন, কেউ যদি মদিনার মধ্যে মসজিদ নববীতে একাধারে 40 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে, আল্লাহর নবী তাকেও শাফাআত করার গ্যারান্টি দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্যই হাজী সাহেবরা যখন মক্কা মদিনাতে যায় 8 দিন থাকে, কমপক্ষে 8 দিন থাকে, যেন 5 আর 40 ওয়াক্ত নামাজ মদিনা শরীফে আদায় করা যায়। আল্লাহ রব্বুল আলামিন রসুলের প্রেম ভালোবাসা দ্বারা আমাদের অন্তরটাকে যেন পরিপূর্ণ করে দেয়। জোরে বলেন আমিন, আরও জোরে বলেন আমিন।